ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে মেনলি কোন ফোকাল লেন্থ ইউজ, কোন লেন্স কিনবো, ওয়াইড অ্যাঙ্গেল নাকি জুম লেন্স, আর একটা ওয়াইড ফোকাল লেন্থ দিলে কি অসুবিধা, ওয়াইড অ্যাঙ্গেল হবে আবার জুম লেন্সও কাজ করবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা আলোচনা করব যে ল্যান্ডস্কেপের জন্য আমাদের কোন ফোকাল লেন্থটা বেশি কাজে লাগে। আমরা জানি যে এভরি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফারের এই একটা প্রবলেম আছে যে আমরা এইরকম প্রচুর লেন্স কিনে নিই, কিন্তু বুঝতে পারি না যে এক্স্যাক্টলি কোন লেন্সটা আমাদের দরকার, কোন ফোকাল লেন্থটুকুনিতে আমার কাজটা বেশি হবে। সেইটা একটা বড় পেন পয়েন্ট, যাতে কি হয় যে আমরা প্রচুর লেন্স কিনে নিই, প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলি, কিন্তু আলটিমেটলি আমাদের বুঝতে পারি না যে হয়তো তুমি 1 বছর বা 2 বছর ফটো তোলার পর বুঝতে পারবে যে তুমি একটা কি দুটো লেন্স ইউজ করছো, এতগুলো লেন্স ইউজও করছো। আমার তো তাও কয়েক বছর হয়ে গেল ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করার। এইভাবে টুকটুক করে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে করতে আমি অনেক রকমের লেন্স কেনা হয়ে গেল। ধীরে ধীরে আমি একটার পর একটা লেন্স কেনা শুরু করে দিলাম। কিন্তু তখন তো আমার কাছে কেউ ছিল না যে বলবে যে বস এই লেন্সটা দরকার নেই, কি এই লেন্সটা কিনলেই শুধু হয়ে যায়। তাই জন্য প্রচুর টাকা ইনভেস্ট করে প্রচুর লেন্স কিনে ফেললাম। প্রবলেম নিয়ে তো অনেক কথা হলো, এইবার সলিউশন খুঁজে বের করা যাক। ফার্স্ট যে প্রবলেমটা আমি বলছিলাম সেইটা নিয়ে আলোচনা করি, এক্স্যাক্টলি কোন ফোকাল লেন্থটা আমাদের দরকার ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য। চোখ বন্ধ করে তুমি যদি বলতে হয় তাহলে বলবো যে একদম একদিকের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটা হচ্ছে জুম লেন্স দরকার। কিন্তু কথাটা হচ্ছে তুমি ওয়াইড অ্যাঙ্গেলের কোন পোর্শনটা ইউজ করবে আর জুম লেন্সের কোন পোর্শনটা ইউজ করবে। কারণ ওয়াইড অ্যাঙ্গেলের 24-70 একটা মিলিমিটারের একটা তোমার ফোকাল লেন্থ আছে, আবার 14-24 মিলিমিটারেরও ফোকাল লেন্থ আছে। তাহলে ওয়াইড অ্যাঙ্গেলের কোনটা ইউজ করব? তার জন্য তোমাদেরকে আমি একটা গ্রাফ দেখাই, যেটা আমি এই যে গ্রাফটা সেটা আমি তৈরি করেছি। এক্স অ্যাক্সিস যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফোকাল লেন্থটা বাড়ছে, মানে এক্স অ্যাক্সিসে একদম তোমার জিরোর দিকে আছে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, একদম দূরের দিকে যদি চলে যাচ্ছ সেটা হচ্ছে জুম লেন্স, আর ওপর দিকের ওয়াই অ্যাক্সিস যেটা দেখছো সেটা হচ্ছে কতগুলো ফটো আমি তুলেছি। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো যে ওয়াইড অ্যাঙ্গেলের 14-24 কি 14-30 মিলিমিটারের মধ্যেই আমার ম্যাক্সিমাম ওয়াইড অ্যাঙ্গেলের ফটো, তারপরে আর বেশি কিন্তু ফটো নেই। তাহলে ওয়াইড অ্যাঙ্গেলে দেখো আমার কাছে ওয়াইড অ্যাঙ্গেলের 3খানা লেন্স আছে, একটা হচ্ছে 24-70, একটা হচ্ছে 18-35, আর একটা যেটা ক্যামেরার সঙ্গে লাগানো আছে সেটা হচ্ছে 14-24। ফার্স্ট আমি কিনেছিলাম হচ্ছে এটা 24-70, তারপর আমি আরেকটুখানি সস্তায় যাতে একটু ওয়াইড অ্যাঙ্গেল করা যায় তাই জন্য কিনেছিলাম 18-35, কিন্তু ফাইনালি বুঝলাম যে আমার এই 14-24 যেটা সেইটাই লাগবে। তো এই দুটো লেন্স এখন আমার কাছে প্রায় বলতে গেলে বেকার হয়ে গেছে, এইটাই এনাফ। তোমাদের একটা কথা বলে নিই, আমি যা রেফারেন্স দিচ্ছি এই ফোকাল লেন্থের, এগুলো কিন্তু সবই হচ্ছে ফুল ফ্রেম ক্যামেরা। এবার তোমরা সেই রকম ভাবে তোমাদের যদি ক্রপ সেন্সর থাকে সেইভাবে ক্যালকুলেশনটা করে নিও। এবার হচ্ছে জুম লেন্সের তুমি ওই সেম আগেন যে গ্রাফটা, সেই গ্রাফে দেখো যে জুম লেন্সের আমার মোটামুটি 100-200 এর মধ্যেই সব চলে যাচ্ছে। এবার যদি আমি জুম লেন্স নিয়ে আলোচনা করি তাহলে আমার কাছে দুটো জুম লেন্স আছে, একটা হচ্ছে 70-200 আর একটা হচ্ছে 100-400। তার মানে এবার বুঝতে পারছি যে 70-200 আর 100-400 মোরলেস একই কাজ করছে, কিন্তু 100-400 এ আমি এক্সট্রা একটু লেন্থ পেয়ে যাচ্ছি 400। তার মানে আমার কাছে অপশন থাকবে আমার আরো বেশি এক্সট্রা তোলার। তাহলে আমার 70-200 এর যেটা কাছাকাছি, ওই 70-100 যে মিলিমিটার এই পোর্শনে ল্যান্ডস্কেপের আমি কোনোদিন সেরকম কোনো ছবি পাইনি। তো সেহেতু আমার এইটার অতটা দরকার পড়ছে না, যতটা হয়তো পরে ভবিষ্যতে দরকার পড়তে পারে যদি আমি 400 এর রেঞ্জটা নিই। একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটা 14-24 ফুল ফ্রেমের, আর একটা হচ্ছে তোমার জুম লেন্স যেটা 100-400 এর যদি কিনে নাও, আই থিঙ্ক ইটস মোর দেন এনাফ। এবার নেক্সট যে দুটো কোশ্চেন ছিল যে আমি যদি একটাই লেন্স কিনতে চাই তাহলে কি আমি ওয়াইড অ্যাঙ্গেল নেবো, নাকি আমি জুম লেন্স নেবো, নাকি আমি একটা বড় ফোকাল লেন্থ একদম লম্বা ফোকাল লেন্থের লেন্স নেবো, মানে বলতে পারো 20-120 বা 30-300 এইরকম ওয়াইড রেঞ্জের একটা বড় লেন্স নেব, তাহলে আমার সেটাতে সবকিছু কভার হয়ে যাবে। তাহলে কোনটা নেব? তুমি যদি একদম বিগিনার হও, মানে তুমি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি শুরু করতে চাইছো, তখন আমি বলবো যে তুমি একটা লেন্সই কেনো এবং সেটা তুমি ওয়াইড রেঞ্জের কেনো। দ্যাট মিনস একদম যাতে কিছুটা ওয়াইড অ্যাঙ্গেল আবার কিছুটা জুম লেন্স পুরোটাই কভার হয়। এটার মেন কারণটা কি? তার কারণ তুমি তো জানো না এখনো পর্যন্ত, যে তুমি জাস্ট এক্সপ্লোর করবে, তুমি তো জানো না যে কোন ফোকাল লেন্থটা তোমার ভালো লাগবে। মেবি হয়তো তুমি ওয়াইড অ্যাঙ্গেল তুলতে তোমার খুব ভালো লেগে যাচ্ছে, মেবি হয়তো তোমার জুম লেন্সই তুমি জুমের দিকে মানে
100, 200 ওই দিকের ফটোই বেশি তুলছো, তখন তোমার এক বছর 2 বছর ওই লেন্সটা ইউজ করার পরে তখন তোমার একটা আইডিয়া হবে যে আমি কোন দিকের আমার ফটো আমার বেশি উঠছে। যেমন আমি তোমাদের আমার গ্রাফটা দেখালাম, সেখানে আমার দুদিকেই আমার ভালো ফটো উঠছে বলে আমার দুটো লেন্স মিনিমাম আমার দরকার। এবার তোমার যদি যে কোনো একদিকের ভালো লাগে তো একদিকের কোনো লেন্স পরে তুমি কিনে নিও, আইদার ওয়াইড অ্যাঙ্গেল অথবা জুম লেন্স। এবার তুমি বলতে পারো যে কেন আমার এই যে ওয়াইড যে লেন্সটা সেই একটা লেন্সই আমি রেখে দেবো। সমস্যা কি বলতো, তুমি যত লেন্সের ওই ফোকাল লেন্থের রেঞ্জটা বড় হয় না, তত লেন্সের ক্ল্যারিটিটা নষ্ট হয়ে যায়, মানে অত ভালো পরিষ্কার ছবি কিন্তু দেয় না। লেন্সের ওই রেঞ্জটা, ফোকাল লেন্থটা যতটা কমবে তত ছবির মধ্যে ক্ল্যারিটি তত পরিষ্কার থাকে। আবার ফোকাল লেন্থ গুলো ইউজ হয় যে তুমি এক্স্যাক্টলি কোন রকমের ফটো তুলছো তার উপরও ডিপেন্ড করে। যেমন ধরো তুমি শুধুমাত্র নাইট স্কেপ করতে চাও, তার মানে হচ্ছে তুমি শুধু মিল্কি ওয়ে, তুমি স্টার ট্রেল এইসব ধরনের ফটো তুলতে চাও, তাহলে কিন্তু বাস তোমার এরকম একটা 14-24 এর একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তোমার দরকার। অথবা তুমি পাহাড়ে থাকো আর তুমি পাহাড়ের ছবি তুলতে বেশি ভালোবাসো, বাট তুমি যেখান থেকে থাকো সেখান থেকে মেন যে অ্যাট্রাকটিভ পাহাড়গুলো সেটা অনেকটা দূরে, তখন দেখবে যে পাহাড়ে যে একটু দূরের যে ভিউ গুলো না, সেগুলোর জন্য বেস্ট হচ্ছে এই 70-200, 100-400 যেটা, সেই লেন্সটাও তো খুব ভালো, কিন্তু এটা যা ভারী না, সেই ভারী লেন্স তোমার কোনো জায়গায় ট্রেক করাটা তোমার খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওকে বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো ভিডিওটাকে। তোমরা যদি নতুন ফার্স্ট টাইম চ্যানেলে ঢুকছো আর সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে এইরকম ধরনের ভিডিও, এরকম ধরনের কন্টেন্ট তোমরা দেখতে পারবে। ওকে চলো তাহলে আজকের মতো বাই।